হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিস অদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান থেকে যেটা সিডিপি নতুন একটা লেসন আজকে আমরা শুরু করলাম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যার বাংলা অর্থ কি ভাষা। তো পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারেন, আপনাদের সিলেবাসে রয়েছে। বেসিকভাবে আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। আজকের ক্লাসে আমরা টপ এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো শুরুতে আমাদের বেসিকভাবে জানতে হবে। প্রত্যেকটা কোশ্চেনই সিলেক্টেড অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। এবং যদি কেউ কোনো আদার্স টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, যেমন আপার প্রাইমারি, এসএসসির জন্য, তো আপনাদেরও অনেকটা হেল্প করবে যদি এই টপিকের উপর থেকে কোশ্চেন দেয়। আশা করি আপনারা ক্লাসের মধ্যে থেকে অনেক কোশ্চেনই আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, আর নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারেন এবং আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা কোশ্চেনের দিকে চলে আসছি। ল্যাঙ্গুয়েজ বা ভাষা যদি আমাদের পড়তে হয়, তাহলে এই টপিক থেকে সবার প্রথমে আমাদের এই কোশ্চেনটাই জানতে হবে। কোশ্চেন নাম্বার 1, ল্যাঙ্গুয়েজ শব্দটি কি শব্দ? তো ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটাও জানতে হবে, সেটাও আমরা জানবো। আর ল্যাঙ্গুয়েজ শব্দটি কি শব্দ এটাও আমাদের জানতে হবে। অনেকে অপশন বি করে থাকে, একবার অপশনগুলো বলে দিই। ইংলিশ শব্দ, ইন্দো প্রোটো ইউরোপিয়ান শব্দ, গ্রিক শব্দ, রোমান শব্দ। অনেকে অপশন বি করে থাকে, তো করবেন না, এটা কিন্তু হবে না। ল্যাঙ্গুয়েজ শব্দের মানে ল্যাঙ্গুয়েজ যে শব্দটি রয়েছে, এই শব্দটি হচ্ছে একটা ইংরাজি শব্দ। অপশন এ এখানে রাইট অ্যান্সার রয়েছে। ল্যাঙ্গুয়েজ শব্দটি হচ্ছে ইংরাজি শব্দ। এবার যদি বলে ল্যাঙ্গুয়েজ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে বা কোন শব্দ থেকে এসছে, তখন আপনারা কি করবেন? অ্যান্সার অপশন বি করবেন, ইন্দো প্রোটো ইউরোপিয়ান শব্দ থেকে। ভালো করে এটা খেয়াল করবেন, এখানে কিন্তু কনফিউশন হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ শব্দটি যেটা রয়েছে সেটা এসছে হচ্ছে ইন্দো প্রোটো ইউরোপিয়ান শব্দ থেকে, আর ল্যাঙ্গুয়েজ শব্দটি হচ্ছে একটা ইংরাজি শব্দ। ক্লিয়ার? একটু ডিটেলসে আমরা জেনে নেব। তো ল্যাঙ্গুয়েজ শব্দটি কি? এটা হচ্ছে একটা ইংরাজি শব্দ, যার মূল উৎস মানে যেখান থেকে এসছে সেটা হচ্ছে ইন্দো প্রোটো ইউরোপিয়ান শব্দ থেকে এসছে, এবং যার অর্থ কি? এর অর্থ হচ্ছে স্পিচ বা কোর্স। ওকে, স্পিচ বা কোর্স হচ্ছে ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ। ল্যাঙ্গুয়েজ শব্দের বাংলা মানেটা হচ্ছে কি? ভাষা। আর ল্যাঙ্গুয়েজ শব্দটি হচ্ছে একটা ইংরাজি শব্দ এবং যার মূল উৎস হচ্ছে ইন্দো প্রোটো ইউরোপিয়ান শব্দ। বা ওকে, তাহলে আমরা পরের টপিকে এবার চলে আসছি। ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা তো আমাদের জানতে হবে। ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন ডিসকাস করছি বা পড়ছি, সংজ্ঞাটাও আমাদের জানতে হবে। তো ল্যাঙ্গুয়েজ বা ভাষার সংজ্ঞাটা কি? সঠিকভাবে ভাষার সংজ্ঞা কিন্তু দেওয়া যায় না, বা ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা কিন্তু দেওয়া যায় না, বেশ কঠিন। সঠিকভাবে ভাষার সংজ্ঞা দেওয়া বেশ কঠিন। বিভিন্ন মনোবিজ্ঞানীদের মতকে বিশ্লেষণ করে ভাষার ধারণা সম্পর্কে রূপরেখা অঙ্কন করা হয়েছে। যেমন এবার ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে দিই। ভাষা হলো শব্দ বা চিহ্নের সমষ্টিগত প্রক্রিয়া, যা ব্যবহার করে কি করে মানব জাতি তার চিন্তা এবং অনুভূতিকে অন্যের কাছে তুলে ধরে। তাহলে মানব জাতি তার চিন্তা এবং অনুভূতিকে অন্যের কাছে তুলে ধরে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষার মাধ্যমে। ক্লিয়ার? বোঝা গেল? এবার পরে কোশ্চেন আমরা চলে আসছি। 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয়টি? ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার উপাদান কয়টি রয়েছে? 2, 3, 4, 5। রাইট অ্যান্সার অপশন সি, 4টি উপাদান রয়েছে। কি কি উপাদান রয়েছে? ভাষার যে 4টি উপাদান রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর ধ্বনি, 2 নম্বর হচ্ছে বাক্যবিন্যাস, 3 নম্বর হচ্ছে শব্দার্থবিধি, 4 নম্বর হচ্ছে প্রয়োগবিধি। সমস্ত কিছুই আমরা আস্তে আস্তে ডিসকাস করব, কোনো অসুবিধা নেই। শুধু সেশনগুলো কন্টিনিউ অ্যাটেন্ড করতে থাকুন, আশা করি প্রত্যেকটা টপিক আপনারা ভালো ইজিলি বুঝতে পারবেন। পরে কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে শব্দ গঠনে ধ্বনির ব্যবহারকে কি বলে? শব্দ গঠনে ধ্বনির ব্যবহারকে কি বলে? রাইট অ্যান্সার অপশান এ, ফোনোলজি বলে। তাহলে ফোনোলজিটা কি? ফোনোলজিটা হচ্ছে শব্দ গঠনে ধ্বনির ব্যবহারকে বলে ফোনোলজি। ক্লিয়ার? তাহলে ফোনোলজিটা কোথায় ব্যবহার হয়? ফোনোলজিটা ব্যবহার হয় শব্দের মানে শব্দ গঠনে ধ্বনির ব্যবহারে। ওকে, শব্দ গঠনে বলতে পারেন, শব্দ গঠনে ফোনোলজিটা ব্যবহার হয়ে থাকে। পরে কোশ্চেনে চলে, এখানে একটু ইম্পর্টেন্ট টপিক রয়েছে, এটা আপনাদের জানিয়ে দিই, অবশ্যই জানা দরকার। যে কোনো ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। আমরা বাংলা ব্যাকরণের ক্লাসে পড়েছিলাম যে কোনো ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, মানে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। মনে রাখবেন, শিশুরা প্রথমে ধ্বনি উচ্চারণ করে। শিশুরা কিন্তু প্রথমেই শব্দের অর্থ স্পষ্ট কিন্তু উচ্চারণ করে না, বা তার কিন্তু স্পষ্ট হয় না। প্রথমে শিশুরা ধ্বনি উচ্চারণ করে। ধ্বনি মানে যে কোনো সাউন্ড, মুখ দিয়ে যে সাউন্ডগুলো করে সেগুলোই ধ্বনি। তারপর তারা হচ্ছে শব্দ উচ্চারণ করতে শেখে। ওকে, এবং সর্বশেষে শব্দের অর্থ স্পষ্ট হয় শিশুদের। এবার হচ্ছে আমরা তো চাইল্ড ডেভেলপমেন্ট পড়েছিলাম,
চাইল্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপরে আরও যে ডেভেলপমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা পড়েছিলাম, কিন্তু ল্যাঙ্গুয়েজের দিক থেকে যে ডেভেলপমেন্টটা হয় সেটা কিন্তু আমরা পড়িনি। তার কারণ হচ্ছে আমরা যখন ল্যাঙ্গুয়েজটা নিয়ে ডিসকাস করবো তখনই বলেছিলাম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা করাবো। তো এবারও হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ লেসনটা শুরু করলাম, বেশ কিছু টপিক জানবো আস্তে আস্তে। এবার হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ কী করে ডেভেলপমেন্ট হয়, একটা বাচ্চা শিশুর বড় হওয়া পর্যন্ত কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তার ল্যাঙ্গুয়েজের দিক থেকে ডেভেলপ হয় বা ভাষার দিক থেকে বিকাশ হয়, সেটা হচ্ছে এবার আপনাদের একটা ক্লাস প্রোভাইড করে দেবো। শুধুমাত্র কন্টিনিউ সেশন অ্যাটেন্ড করতে থাকুন। ওকে, পরের কোশ্চেনে চলে আসছি। বলা হয়েছে ভাষার ব্যাকরণ হলো নিচের কোনটি? অপশন এ বাক্যবিন্যাস। আমরা বাংলা ব্যাকরণের ক্লাসে পড়েছিলাম ভাষার ব্যাকরণ হচ্ছে বাক্যবিন্যাস। পরে কোশ্চেনে চলে আসবো, এখানে একটু ইম্পর্টেন্ট টপিক রয়েছে এটাও জানিয়ে দিই। তো বাক্যবিন্যাসের কাজ কি? আমরা এখান থেকে কি পেলাম? ভাষার ব্যাকরণ হলো বাক্যবিন্যাস। তো বাক্যবিন্যাসের কাজটা কি? বাক্যবিন্যাসের কাজ হচ্ছে শব্দগুলোকে একত্রিত করে অর্থপূর্ণ বাক্য গঠন করা। তার মানে শব্দগুলোকে একত্রিত করে অর্থপূর্ণ বাক্য গঠন করা কাজ সেটা হচ্ছে বাক্য বিন্যাসের কাজ। ক্লিয়ার? বাক্য বিন্যাসের ক্ষেত্রে মরফেম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তাহলে মরফেম কখন বা কোথায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে বাক্য বিন্যাসের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে মরফেমগুলো ব্যাকরণ অনুযায়ী কাজ করে। তাহলে মরফেম কি অনুযায়ী কাজ করে? কোশ্চেন হতে পারে মরফেম কি অনুযায়ী কাজ করে, তখন আপনারা বলবেন ব্যাকরণ অনুযায়ী কাজ করে। ক্লিয়ার? মরফেম কি পরবর্তীতে অবশ্যই আপনারা জানাবো। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে ভাষার বিকাশ লাভ হয় কিভাবে? কিভাবে ভাষার বিকাশটা লাভ হয়? শব্দ গঠনের মাধ্যমে, এটাও রাইট অ্যান্সার রয়েছে। শব্দ ব্যবহারের মাধ্যমে, রাইট অ্যান্সার রয়েছে। শব্দের অর্থের মাধ্যমে, রাইট অ্যান্সার রয়েছে। সো অপশন ডি ওপরে সবকটি সঠিক। ভাষার বিকাশ লাভ হয় শব্দের গঠনের মাধ্যমে, শব্দের ব্যবহারের মাধ্যমে, শব্দের অর্থের মাধ্যমে। একটু ডিটেলসে ডিসকাস করব। ভাষা বিকাশের ক্ষেত্রে কিন্তু সেন্ট্যাক্সের সবথেকে বেশি প্রভাব বিস্তার করে বা প্রভাব দেখা যায়। তাহলে ভাষা বিকাশের ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব কার দেখা যায়? সেটা হচ্ছে সেন্ট্যাক্সের দেখা যায়। কোশ্চেন হতে পারে। পরে কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা হলো একটি অর্জিত বিষয়, মতটিকার। ল্যাঙ্গুয়েজ বা ভাষা হলো একটা অর্জিত বিষয়। ওকে, তো এই মতটি কে প্রকাশ করেছেন? রাইট অ্যান্সার কি হবে? অপশান এ। অপশান এ এখানে রাইট অ্যান্সার রয়েছে সোমস্কি। ওকে, সোমস্কাই কিন্তু এই উক্তিটি করেছেন বা মতটি প্রকাশ করেছেন যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা হলো একটা অর্জিত বিষয়। তো এই ল্যাঙ্গুয়েজ বা ভাষা হলো একটা অর্জিত বিষয়, এটা হচ্ছে সোমস্কাইয়ের মতে। ক্লিয়ার? পরে কোশ্চেন চলে আসবো। কি বলা হয়েছে? ভাষা বিকাশে আচরণগত তত্ত্বের প্রবক্তা কে? ভাষা বিকাশের যে আচরণগত তত্ত্বের প্রবক্তা, আচরণগত ভালো করে মনে রাখবেন, যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে আচরণগত তত্ত্বের প্রবক্তা হলেন কে? অপশন এ বি কে স্কিনার। ওকে, অপশন এ এখানে রাইট অ্যান্সার রয়েছে। একটু ডিটেলসে চলে আসি। বি কে স্কিনারের মতে শিশুর ভাষার বিকাশ হয় অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। তার মানে এখান থেকেও কোশ্চেন হতে পারে শিশুর ভাষার বিকাশ হয় অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। এটা কার মতে বা উক্তিটি কে করেছেন? তখন আপনারা বলবেন বি কে স্কিনার করেছেন। এক্ষেত্রে তিনি দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। সেই দুটি বিষয় কি কি? এক নাম্বার কি রয়েছে? স্টিমুলাস ভারিয়েশন। ওকে, আর 2 নম্বর কি? সেটা হচ্ছে রিইনফোকাসমেন্ট। এই দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন কে? বি কে স্কিনার উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নোট করে রাখুন। প্রজ্ঞা বিকাশের মাধ্যমে শিশুর ভাষার বিকাশ হয়, এই ধারণাটা ব্যাখ্যা করেছেন নিচের কোন মনোবিজ্ঞানী? নিচের একজন মনোবিজ্ঞানী এই যে ধারণাটি রয়েছে প্রজ্ঞা বিকাশের মাধ্যমে শিশুর ভাষার বিকাশ হয়, এই ধারণাটি ব্যাখ্যা করেছেন বা এটি কার মতে? প্রজ্ঞা বিকাশের মাধ্যমে শিশুর ভাষার বিকাশ হয়, এটা কার মতে বা কোন মনোবিজ্ঞানীর মতে? পিয়াগেট, কোহেলবার্গ, স্কিনার, গিলফোর্ড। রাইট অ্যান্সার এখানে রয়েছে অপশন এ পিয়াগেটের মতে। ক্লিয়ার? পরে কোশ্চেনে চলে আসবো। এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলা হয়েছে সমাজে শিশু বাস করলে শিশু সহজে সামাজিক নির্মাণের মাধ্যমে ভাষার বিকাশ ঘটায়, এটি বিকাশের কোন তত্ত্বের বক্তব্য? রাইট অ্যান্সার কি হবে? আচরণগত তত্ত্ব, প্রজ্ঞাগত বিকাশ তত্ত্ব, সামাজিক নির্মাণ তত্ত্ব। অপশন ডিতে কি বলা হয়েছে? এপিস্মোলজি। রাইট অ্যান্সার এখানে রয়েছে অপশন সি সামাজিক নির্মাণ তত্ত্ব। ওকে, এটা হচ্ছে সামাজিক নির্মাণ তত্ত্বের বক্তব্য বা সামাজিক নির্মাণ তত্ত্বে কিন্তু এটি রয়েছে। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাষা বিকাশের ধারণার সাথে নিচের কোনটি যুক্ত? চাইল্ড ডেভেলপমেন্ট যে কনসেপ্টটি রয়েছে তার সাথে নিচের কোনটি যুক্ত রয়েছে? এডিএস, সিডিএস, সিসিডি, এসডিটি। রাইট অ্যান্সার অপশন বি সিডিএস। ওকে, সিডিএস ইজ দ্য রাইট অ্যান্সার। আর সিডিএস এর ফুল ফর্মটা কি? চাইল্ড ডিরেক্টেড স্পিচ।
লিখে দিচ্ছি চাইল্ড, ওকে, চাইল্ড ডিরেক্টেড, ওকে, স্পিচ। তো এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসবো, এটা আপনার জন্য হোম টাস্ক থাকবে, চেষ্টা করুন। আমি নেক্সট ক্লাসের শুরুতে আপনাদের জানিয়ে দেবো ভাষা বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাবের কথা বলেছেন নিচের কোন মনোবিজ্ঞানী। ভাষা বিকাশের ক্ষেত্রে মানে চাইল্ড যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা রয়েছে সেই দিকে এনভায়রনমেন্টের দিক থেকে বা পরিবেশের প্রভাবের কথা বলেছেন নিচের কোন মনোবিজ্ঞানী। রাইট অ্যান্সার এখানে রয়েছে, চেষ্টা করুন। আর আমি নেক্সট ক্লাসের শুরুতে আপনাদের জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওতে ছোট্ট একটা ডিসকাশন বেশ কিছু কোশ্চেন নিয়ে। আই হোপ আপনারা ভিডিও থেকে অনেকটা হেল্পফুল হচ্ছেন। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার তেমনি করেন, তো থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর নতুন স্টুডেন্ট হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, প্রত্যেকের ক্লাসের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে।